আসুন জাপান সম্পর্কে কিছু অজানা এবং অদ্ভুত তথ্য জেনে নিই। হাসিমা নামে একটি দ্বীপ রয়েছে জাপানে, যেটিকে ভূতের দ্বীপ বলা হয়। একটা সময় এটি ছিল খনির শহর, এখন এখানে জনমানবহীন হওয়া এটাকে ভূতের দ্বীপ হিসেবে অভিহিত করা হয়েছে। জাপানের মানুষ অনেক বেশি সৎ। জাপানে যদি আপনার কিছু হারিয়ে যায়, সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ হারানো জিনিস পুলিশের কাছেই জমা পড়ে বেশি, যেটি যার জিনিস তার কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। আপনারা অনেকেই হয়তো জানেন যে জাপানে টাকা বা অন্যান্য জিনিসের পাশাপাশি অদ্ভুত কিছু ভেন্ডিং মেশিন আছে, যেখানে আপনি ছাতা পাবেন, গরম স্যুপ পাবেন, টাই পাবেন, এমনকি ছাতাও পাবেন। অনেকেই হয়তো জানেন না যে জাপানে ভদ্রতা বা তাদের সংস্কৃতিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন আপনি ট্রেনে বসে কথা বললে সেটাকে অভদ্রতা হিসেবে ধরা হয়, বা যানবাহনে আপনি যদি কথা বলেন বা শৃঙ্খলা ভঙ্গ করেন, এটি অনেক বড় ধরনের অভদ্রতা হিসেবে ধরা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে জাপানে আত্মহত্যাকে সামাজিকভাবে খুবই সংবেদনশীল মনে করা হয়। মিডিয়া বা সাধারণ কথাবার্তার মধ্যে আত্মহত্যা শব্দটিকে খুবই সেন্সিটিভভাবে গ্রহণ করা হয়, অর্থাৎ এই কথাটি তারা সাধারণত খুব বেশি আলোচনা করে না। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে জাপানে ন্যাপ ক্যাফে নামে এক ধরনের ক্যাফে রয়েছে, যেখানে আপনি সামান্য কিছু পয়সার বিনিময়ে কিছু সময় বিশ্রাম নিতে পারবেন। অর্থাৎ সাধারণত জাপানে যারা কাজকর্ম করেন বা বিভিন্ন অফিসে কাজ করেন, তারা সাধারণত এই ক্যাফেগুলো ব্যবহার করে থাকে।